বিসমিল্লাহিররহমানিররহিম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের অনেকের হাতে এখনো বই আসে নাই। স্কুল থেকে বই আসলে তোমাদের কাছে মেসেজ চলে যাবে। আমি তোমাদের বীজগণিত করাবো। বীজগণিত সম্পর্কে তোমরা ক্লাস 6 এ কিছুটা ধারণা পেয়েছো। আমি সাধারণত যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এই জিনিসগুলো বলে থাকি, পড়েছি। পাটিগণিতে কেবল আমরা ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করেছিলাম, কিন্তু বীজগণিতে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করার চেষ্টা করব। আজকে টিচার যে জিনিসগুলো করাবো, বীজগণিতীয় রাশির গুণ। আজকে টিচার তোমাদের বীজগণিতীয় রাশি গুণ অধ্যায় 4.1। বীজগণিতীয় রাশি গুণ। গুণের প্রথমে আসু যেটা গুণের বিনিময় বিধি। আমি নিয়ম করে লিখি গুণের বিনিময় বিধি। যেমন দেখো, a গুণ b সমান b গুণ a। a গুণ b লেখা যে কথা, b গুণ a লিখো একই কথা। এটা হচ্ছে গুণের বিনিময় বিধি। এই জিনিসটা আমরা শিখবো। এক নম্বরে গেলাম গুণের বিনিময় বিধি। 2 নম্বরে যাচ্ছে এটা নাম্বার দিই, গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধি। তাহলে দেখো, a গুণ b গুণ c। ব্র্যাকেটের ভিতরে আছে a গুণ b, ব্র্যাকেটের বাইরে আছে c। এটাকে আমরা লিখতে পারবো a গুণ b গুণ c। এটা হলো গুণের সংযোগ বিধি। 3 নম্বরে আসো, গুণের সূচক বিধি। সূচক পাওয়ার ঘাত আমরা 6 এ ধারণা করেছিলাম। সূচক বা পাওয়ার বা ঘাত একই জিনিস। a টু দি পাওয়ার n হোল পাওয়ার n সমান a টু দি পাওয়ার n পাওয়ার ঘাত। যেমন আমি যদি a স্কয়ার 2 লিখি, অর্থাৎ a এর পাওয়ার হবে 2, x টু দি পাওয়ার 3 লিখি, x এর পাওয়ার হচ্ছে 3। এই যে গুণের সূচক বিধি, a টু দি পাওয়ার n হোল পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m। এবার আসো গুণের বন্টন বিধি। 4 নম্বরে গুণের বন্টন বিধি। গুণের বন্টন বিধিতে যদি আসি, অর্থাৎ 2 into a plus b সমান 2a plus 2b। এই যে 2 টা ব্র্যাকেটের বাইরে ছিল, সেটাকে a এর সাথে দিয়ে দিলাম, b এর সাথে দিয়ে দিলাম। 2 কে a এর সাথে দিয়ে দিলাম, b এর সাথে দিয়ে দিলাম। এটাকে বলা হয় গুণের বন্টন বিধি। আবার আসো চিহ্নযুক্ত রাশির গুণ। আমরা একটু আগে বলেছিলাম পাটিগণিতে আমরা শুধু গুণ করেছিলাম ধনাত্মক বা পজিটিভ চিহ্নযুক্ত রাশি দিয়ে। এখন আমরা ঋণাত্মক চিহ্নযুক্ত রাশির গুণ শিখব। ঋণাত্মক বা বিয়োগ, ঋণাত্মক বা বিয়োগ, ধনাত্মক বা যোগ। তাহলে দেখো, চিহ্নযুক্ত রাশির গুণ। চিহ্নযুক্ত রাশির গুণ। চিহ্নযুক্ত রাশির গুণের মধ্যে আমি একটু আসি। 1 নম্বরে a গুণ b, a ও ধনাত্মক চিহ্ন, b ও ধনাত্মক, ইকুয়াল টু a। 2 নম্বরে মাইনাস a গুণ b, a ঋণাত্মক b ধনাত্মক, মাইনাস ab। 3 নম্বরে যদি যাই, a গুণ মাইনাস b ইকুয়াল টু মাইনাস ab। 4 নম্বরে যদি যাই, মাইনাস a গুণ মাইনাস b সমান ab। তার মানে এটাকে আপনি যদি একটু সুন্দর করে বলি, পজিটিভের সাথে পজিটিভ গুণ। আমি যদি বলি একটা পজিটিভ
ধনাত্মক বা পজিটিভ, মাইনাস বা নেগেটিভ। তাহলে প্লাস গুণ প্লাস, প্লাস মাইনাস গুণ প্লাস, মাইনাস প্লাস গুণ মাইনাস, মাইনাস মাইনাস গুণ মাইনাস প্লাস। এই জিনিসটা আমরা শিখব। তার মানে দেখো আমরা একটা শিখলাম গুণের বিনিময় বিধি, a গুণ b সমান b গুণ a, একই কথা। গুণের সংযোগ বিধি, a গুণ b গুণ c, a গুণ b গুণ c, একই জিনিস। গুণের সূচক বিধি a টু দি পাওয়ার n হোল পাওয়ার n সমান a টু দি পাওয়ার n। গুণের বন্টন বিধি 2 * a + b সমান 2a + 2b। আরেকটা চিহ্নযুক্ত রাশির গুণে পজিটিভ গুণ পজিটিভ, ধনাত্মক গুণ প্লাস গুণ প্লাস, আমরা আরো সুন্দর করে বলি সোজা ভাষায়, প্লাস গুণ প্লাস ইকুয়াল প্লাস, মাইনাস গুণ প্লাস ইকুয়াল মাইনাস, প্লাস গুণ মাইনাস ইকুয়াল মাইনাস, মাইনাস গুণ মাইনাস ইকুয়াল প্লাস। এই নিয়মগুলো আমরা একটু শিখব। তোমাদের কাছে বই নেই, টিচার প্রথমে যাতে তোমরা বই হাতে পেলে দেখতে পারো। এই যে আমরা নিয়মগুলো শিখলাম, প্লাসকে প্লাস দ্বারা গুণ, মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে কি হয়, এই নিয়মগুলো একটু শিখতে দাও। এই নিয়ম শেখার জন্য আমাদের প্রথমে আমরা শিখব কোনো একটা সংখ্যাকে একটা রাশি, তোমরা রাশি করেছিলে, একাধিক পদ বা একটি পদ, যেমন 5a² x প্লাস 5 প্লাস 3ab²। এখানে এই যে একটা পদ, এই যে একটা পদ, মাঝখানে প্লাস চিহ্ন আছে। আবার 3ab² মাইনাস 2ab, এখানে একটা পদ, এখানে একটা পদ। আমি এখানে প্লাস চিহ্ন দ্বারা যোগ করেছি, এখানে মাইনাস চিহ্ন দ্বারা যোগ করেছি। এই যে এখানে দুটো পদ, এখানে দুটো পদ। একাধিক পদযুক্ত সংখ্যা যদি যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যোগ করা হয় তখন সেটা হবে বহুপদী রাশি। একের অধিক পদযুক্ত বীজগণিত রাশি, একের অধিক পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, দুটো পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, দুটো পদ। আমি চাইলে আরেকটা লিখতে পারি, তিনটা পদ। যদি শুধুমাত্র একটা পদ থাকে সেটা হচ্ছে একপদী রাশি, একের অধিক পদ যুক্ত থাকে সেটা হলো বহুপদী রাশি। তো আমরা এই যে যোগ চিহ্নের যোগ বিয়োগ এগুলো বলেছি, এখানে আমরা একপদী রাশি দ্বারা করতে পারবো, বহুপদী রাশি দ্বারা করতে পারবো। আসলে আমরা বইয়ের প্রথম অঙ্কটা একটু করি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, আমাদের হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। 1 নম্বর প্রশ্ন যদি পাই, তোমরা বই হাতে পেলে দেখবে 3ab গুণ 4ab, 3ab গুণ 4ab। এই যে আমরা একটু আগে গুণের বিভিন্ন নিয়মগুলো করেছি, তার মানে আমি সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসি, 3 গুণ 4 নিয়ে আসলে আর a b³ ইনটু a2, 3ab, ab ইনটু a2, তাহলে 3 গুণ 4 12, a আর a, এখানে a এর পাওয়ার 1, এখানে a এর পাওয়ার 3, তার মানে গুণের সূচক a টু দি পাওয়ার 4 আর b একাই আছে b। তার মানে দেখো এটাও প্লাস ছিল, এটাও প্লাস ছিল, আবার এখানে প্লাসে প্লাসে প্লাস, আমি পেয়ে গেছি 3 এবং 4 একদিকে নিয়ে আসছি। আর এখানে গুণের বন্টন এবং সূচক বিধি, a টু দি পাওয়ার 4b যার কথা 12b a টু দি পাওয়ার 4 একই। এখানে গুণের বন্টন সূচক দুটো নিয়মই ফলো করা যায়, b a টু দি পাওয়ার 4, তারপরে সূচক বিধি a এর পাওয়ার 1, a কিউব এখানে পাওয়ার 3, 1 এবং 3 যোগ করে পাওয়ার পেলাম 4, তারপরে a টু দি পাওয়ার 4b, 12 a টু দি পাওয়ার 4b আমি পেয়ে গেছি। এবার আসো 2 নাম্বার গুণের দ্বিতীয়, মাইনাসকে প্লাস দ্বারা গুণ। তার মানে আমি এখানে 4 নাম্বার প্রশ্নটা আমার মিলে যাচ্ছে, 8a² b গুণ -2b², a² b 2b²।
এখন দেখো এটা প্লাস 8 গুণ -2 একদিকে নিয়ে আসলাম আর এখানে থাকলো a স্কয়ার b গুণ b স্কয়ার এটা প্লাস এটা মাইনাস -16 8 গুণ 2 16 আর a এর পাওয়ার হচ্ছে এখানে 2 আর a নাই তার মানে a এর পাওয়ার 2 b এর পাওয়ার এখানে 1 এখানে 2 সূচক বৃদ্ধি নিয়ম অনুসারে b এর পাওয়ার 3 তার মানে 16 a স্কয়ার b কিউব 16 a স্কয়ার b কিউব এবার আসো আমি যদি দ্বিতীয় নিয়মটা করলাম প্রথম নিয়ম গেল দ্বিতীয় নিয়ম গেল তৃতীয় নিয়ম প্লাস গুণ মাইনাস প্লাস গুণ মাইনাস প্লাস গুণ মাইনাসে যদি যায় প্লাস গুণ মাইনাস এখানে দেখি আমার ওখানে আছে কিনা হ্যাঁ এবার আসি 4 নাম্বার প্লাস গুণ মাইনাস এবার আমরা যাচ্ছি মাইনাস গুণ আমি 1 আর 3 করে ফেলেছি 1 আর 2 এবার আসো 5 নাম্বার প্রশ্ন 5 নাম্বার প্রশ্ন যদি যায় -2ab x স্কয়ার ইনটু 10 b কিউব xyz -2ab x স্কয়ার ইনটু 10 b কিউব xyz তাহলে দেখো -2 গুণ 10 একদিকে চলে আসলাম আর এখানে আসলো ab x স্কয়ার ইনটু b কিউব xyz মাইনাস এর প্লাসে -20 a b a এখানে শুধু একটা পাওয়ার আছে এদিকে আর নাই তার মানে a এখানে একটা b একটা আছে এখানে c b টু দি পাওয়ার 4 x দুইটা এখানে একটা 2 আর 1 3 x টু দি পাওয়ার 3 y z তার মানে দেখো আমরা এই যে চিহ্নযুক্ত রাশির গুণ প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে প্লাস প্লাসের সাথে মাইনাস লাস্টে যেটা করব সেটা হচ্ছে মাইনাসের সাথে মাইনাস মাইনাসের সাথে মাইনাস টিচারের সাথে সাথে করে ফেলো 6 নাম্বার প্রশ্ন 6 নাম্বার প্রশ্নটা -3 t স্কয়ার t কিউব গুণ -6 p টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার 4 -3p স্কয়ার t কিউব গুণ 6 p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4 তাহলে -3 গুণ -6 দেখো টিচার একদিকে নিয়ে আসছি আর হলো এখানে গুণ p স্কয়ার t কিউব গুণ p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস 18 এখানে p এর পাওয়ার হচ্ছে 2 এখানে হচ্ছে 5 5 এ 2 7 গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ সূচক বিধি অনুসারে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ p টু দি পাওয়ার 7 q টু দি পাওয়ার 3 এবং 4 q টু দি পাওয়ার 7 3 এবং 4 যোগ করলে 7 তার মানে এই গুণের চারটা নিয়মে টিচার চারটা অঙ্ক করে ফেললাম চারটা নিয়মে চারটা অঙ্ক করে ফেললাম তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল করবে চিহ্নযুক্ত রাশির গুণ চারটা নিয়মে চারটা অঙ্ক করলাম এবার আসো আমরা একপদী রাশির গুণ এগুলো সব একপদী রাশির গুণ ছিল দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করলে
কাছাকাছি ঘুরে বন্টন বিধিটা অনুসারে আমরা গুণটা করেছি। দুটা পদকে এক ত্রিভুজ কে এক পদ দ্বারা গুণ করা। যদি দুটো পদে দুটো এক হয় তাহলে সেক্ষেত্রে কি করবো? আসো আমরা একটু করি। দুটা পদ যদি থাকে, দুটা পদ থাকলে 13 নম্বর প্রশ্নটা 2a minus 3b এতকে 3a plus 2b দ্বারা। এই অঙ্কটাকে আমরা চাইলে দুটো দিয়ে করতে পারি। এটা হবে গুণ্য, এটা হবে গুণক। তাহলে গুণ্য আর গুণক আমরা আগেই শিখেছি। 2a minus 3b কে 3a plus 2b দ্বারা, 3a plus 2b দ্বারা গুণ। এই গুণটা বিচার করি। দুটো নিয়মে করব, একটু মনোযোগ দাও। 2a minus 3b কে 3a plus 2b দ্বারা গুণ। আমি প্রশ্নটা লিখি 2a minus 3b, এটা হলো গুণ্য, গুণ্য আর 3a minus 2b, 3a plus 2b plus 2b, এটা হলো গুণক। এখন দেখো এই গুণটা টিচারকে করবে। এই গুণটা করার জন্য টিচার লাগতেছে প্রথমে 3a দ্বারা এই দুটো গুণ করব। 3a দ্বারা 3a, 2a minus 3b কে যদি গুণ করি তাহলে দেখো পাশাপাশি গুণ আমরা করতে পারি। 3a গুণ 2a বর্তমান বিধি অনুসারে মাইনাস 3a গুণ 3b, 3 গুণে 6 6a স্কয়ার মাইনাস 9ab। তাহলে এটাকে করতে পারি 6a স্কয়ার মাইনাস 9ab। এবার এটার আগে প্লাস, এটার আগে মাইনাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস। এবার 2 এর আগে প্লাস, 2 এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস। তাহলে প্লাস 4 4ab, অর্থাৎ 2b দ্বারা 2a minus 3b কে গুণ। তাহলে 4ab আমি আলাদা করে দিচ্ছি, 2b গুণ 2a minus 2b গুণ 3b। তাহলে 4ab 3 গুণে 6 6b স্কয়ার। তাহলে দেখো মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, মাইনাস যদি হয় 6b স্কয়ার। এবার যোগ করব, যোগ করলে 6a স্কয়ার, এটা মাইনাস 9ab প্লাস 4a। তো বিপরীত চিহ্ন যুক্ত থাকলে একটা থেকে একটা বিয়োগ যায়। এটা মাইনাস 9, এটা প্লাস 4, মাইনাস 5ab আর মাইনাস 6b স্কয়ার। তার মানে দেখো আমরা এই এভাবেও করতে পারি, আর না হয় এটাকে আমরা আরেকভাবে করতে পারি। পাশাপাশি গুণ করা যায়, উপরে নিচে গুণ করা যায়। 13 নম্বরে অথবা যদি চাই, অথবা 2a minus 3b
সেটাই করবে, যার কাছে যে নিয়মটা সোজা মনে হয় সেটাই করবে। এবার আসো টিচার আরেকটা প্রশ্ন লাস্ট করে দিয়ে আজকের মতো, বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর ওই ক্লাসে টিচার আবার করাবে। 14 a প্লাস b, এটা হচ্ছে পূর্ণ, a মাইনাস b এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এটা দ্বারা এগুলো গুণ, তাহলে এই দ্বারা a প্লাস b কে গুণ করি, a into a plus a into b, তাহলে a স্কয়ার প্লাস ab, তাহলে নিচে লিখি a স্কয়ার প্লাস ab। এবার এটা মাইনাস চিহ্ন আগে, মাইনাস b into a plus b সমান মাইনাস b into a, আর এখানে প্লাস ও মাইনাসে মাইনাস b into b, তাহলে মাইনাস ab মাইনাস b স্কয়ার, তাহলে আসে মাইনাস ab মাইনাস b স্কয়ার। এবার আমরা যোগ করে দিই, যোগ করলে হয় a স্কয়ার আর 0 মাইনাস b স্কয়ার। সুতরাং নির্ণয় গুণফল পেয়েছি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশিটার গুণ, এই গুণগুলো কিন্তু টিচার আমরা সবাই করতে পারবো, এবং এই পর্যন্ত 14 পর্যন্ত টিচার আজকে করালাম। 1 থেকে 14 যাদের কাছে বই আছে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আর যাদের কাছে নাই তারা টিচারের সাথে সাথে করার চেষ্টা করবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।